আজকে চলে এসেছি শরীর মন প্রাণ ঠান্ডা করার মতো একটা দারুণ স্বাদের শরবতের রেসিপি নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। এই শরবতটা আজকে আমি কিসের শরবত বানিয়েছি সেটা আমি আজকে দেখাবো। এখানে আমি আমাদের বাড়ির গাছের যে আম হয়েছে, আর আমের সাইজগুলো কিন্তু একটু ছোট ধরনের, এই আমগুলোকে আমি এখন তুলে নেব। এখানে আমি 3টে আম তুলে নিয়েছি। এখন এই আম দিয়ে আমি আজকে দারুণ মজার একটা শরবত বানিয়ে দেখাবো। আমগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। একটি প্লেটের মধ্যে আমি আমগুলোকে নিয়েছি। এবার ধুয়ে নাও আমগুলোকে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দেব। প্রথমে 2টো আম দিয়ে দেব, কারণ একসঙ্গে তো আর 3টে আম এখানে পোড়া সম্ভব নয়। তাই 2টো আম দিয়ে প্রথমে আমি 2টো আমকে পুড়িয়ে নেব। তারপর বাকি যে আমটা আছে সেটাকে ঠিক একইভাবে পুড়ে নেব। এই আম দুটো হয়ে গেছে, এই আম দুটোকে নামিয়ে নেব। আর ঠিক একইভাবে আমি বাকি আমটাকেও কিন্তু পুড়ে নিয়েছি। আম পুড়ে নেওয়ার পর তারপর আমি জলে দিয়ে একটু ঠান্ডা করে আমের যে উপরের খোসাটা আছে সেটাকে তুলে নেব। খুব সহজেই কিন্তু এইভাবে আমের খোসাটা উঠে আসবে। দেখতেই পাচ্ছেন কত সহজে উঠে আসছে। একে একে 3টে আমকে আমি এভাবে ছুলে নেব। গরমে এই আম পোড়া শরবত যদি বানিয়ে নেন, দেখবেন 1 নিমেষের মধ্যেই আপনার শরীর কিন্তু ঠান্ডা হয়ে যাবে। একদম 100% গ্যারান্টি একটা শরবতের রেসিপি। এবার আমগুলো অন্য একটি পাত্রের মধ্যে জল নিয়ে আমগুলোকে আমি ভালো করে কষলে কষলে আমের যে আটিটা আছে সেটাকে ফেলে দেব। তারপর আমের জুসটাকে নিয়ে নেব। এখন একটি মিক্সিং জারে আমি দিয়ে দেব কিছু পুদিনা পাতা, তার সঙ্গে দিয়ে দেব 2 চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন। এবার দিয়ে দেব 1/2 চামচ লবণ, আর দেব 4-5টে কাঁচা লঙ্কা। আর লঙ্কাগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, লঙ্কাগুলো কিন্তু একদমই ঝাল নেই। এরপর জল দিয়ে আমি পেস্ট তৈরি করে নিলাম। এবার আমের যে পাল্পটা আছে সেটার মধ্যে ওই পুদিনার রসটাকে আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে একটু মিশিয়ে নেব। এবার অন্য একটি পাত্রের মধ্যে ছাঁকনি দিয়ে দেব। ছাঁকনি দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে ধনে গুঁড়ো নেব আর দিয়ে দেব বিট লবণ। ধনে গুঁড়ো ও বিট লবণ দেওয়ার পর আবারও একটু চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আর একটি প্লেটের মধ্যে আমি বিট লবণ ও লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। এখানে এই গ্লাস দুটোর মধ্যে আমি এখন মেখে নেব। তার জন্য গ্লাসে প্রথমে আমি লেবু মেখে নেব। পাতিলেবু মেখে নেওয়ার পর সেই লবণ ও লঙ্কার গুঁড়ো একটু ভালো করে মুখটার মধ্যে লাগিয়ে নেব। 2টো গ্লাসের মধ্যে এভাবে আমি লাগিয়ে নেব। 2টো গ্লাসে লাগিয়ে নেওয়া হয়ে গেলে তারপর গ্লাস দুটোর মধ্যে আমি আম পোড়া শরবত ঢেলে দেব। ঢেলে দিয়ে তারপর আমি শরবতটাকে সার্ভ করব। ঠিক গরমের দুপুরে এইভাবে শরবত বানিয়ে নেবেন, দেখবেন দারুণ লাগবে। এবার অল্প একটু করে পাতিলেবু রস দিয়ে দেব। খুবই টেস্টি একটা শরবতের রেসিপি। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, আপনারাও তাই বাড়িতে বানিয়ে দেখুন। ঠিক এইভাবে দেখবেন দারুণ লাগবে। এবার আমি একটি করে পুদিনা পাতা উপর থেকে দিয়ে দেব। একদম শরীর ঠান্ডা রাখার মতো একটা শরবতের রেসিপি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।